আজকে বানাবো বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা টকের মতো। আর সেই জন্য বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার একটু ফোড়ন আর লঙ্কা দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আর এর মধ্যে এই যে বিটের জুসটাও খেয়ে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আলুর মধ্যে জল দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে তারপরে বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু তেঁতুল গুলে রেখেছিলাম, টমেটো দিয়েছি, কিন্তু টমেটোগুলোতে খুব টক হয় না, ওই জন্য একটু তেঁতুল গুলে দিলাম। একটু তেঁতুল দিলে খেতে খুব ভালো লাগে। এটা আমার টকটা হয়ে গেছে। এবার ডিম ভাপা করব। এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমগুলোকে ভেজে নিলাম, লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি, এটাকে ভালো করে ভাজবো। আর এদিকে ডিম পোস্তর জন্য পোস্ত বেটে নিচ্ছি। দুটো লঙ্কা আর পোস্ত বাটা হয়ে গেছে। এবার পোস্তটা বাটা হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটোর মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটা রেডি করছি। ওর মধ্যে পেঁয়াজ, টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার এটা একটু মিক্স করে ডিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে একটু স্টিম করে নেব, মানে ভাপিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম কাঁচা, তাহলে খেতে ভালো লাগবে। এবার টিফিন কৌটোটাকে বন্ধ করে এবার একটু জলের উপরে বসিয়ে ভাপ দিয়ে নেব। তো এবার ভাপানো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতে, গরম ভাতে খেতে খুব ভালো লাগে।